গুড মর্নিং অল অফ ইউ। আমরা আজকে একটা নতুন ব্লগ করছি, কারণ এই জায়গাটা আমরা আগে কখনো যাইনি। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাংলার তাঁত শিল্প, যেখান থেকে উৎপত্তি স্থল সেটা হচ্ছে শান্তিপুর। তো তাই আমাদের এই ভিডিওটা আমরা করছি শান্তিপুরের এক রাত্রি আমরা থাকবো। তাই আমরা এখন সকাল 6:15 বাজে আমরা গাড়ি ছাড়লাম। আমরা অন দ্য ওয়ে সবাইকে পিক আপ করতে করতে পৌঁছে যাব শান্তিপুর। দেখাতে থাকবো, আপনাদেরকে দেখতে থাকবো। তোমরা তিনজনই আছো তো? সব লাগেজ উপরে তুলে দাও। হবে হবে। আর নালে পায়ের নিচে ঢুকে দাও। শর্মিলা গো তো দিদি, সরি সুপর্ণা বাসি, তুমি না। গুড মর্নিং। আর সব লাগেজ সব উপরে তুলে দে। গুড মর্নিং। ওখানে বসে যা। মর্নিং। বাবা, কতদিন পর দেখা। পাটা অপারেশন করে এসেছি ভাই। এটাই ঢোকো, এটা দাদা টকবক টকবক করে দৌড়বে। দেখি মিরাটা তো পানি কিনা দেখি। ও দেখি। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। টাটা। ব্রেকফাস্ট কি কি আছে দিদি? স্যান্ডউইচ আছে, কেক আছে, ডিম আছে, কলা আছে, এটা বিস্কিট, জুস, অমৃত, আচ্ছা, বাহ। যেটা সবচেয়ে লোভনীয়। আই বলে না, ইনি মনে দাঁড়িয়ে আছে, ওর জন্য বলছি। দেখে আপনারা এখানে চলে আসুন। এখানে চলে আসুন। গুড মর্নিং। দেখো কি টাইম, দেখো কি পাঞ্চুয়াল, দেখো অনেক আগে এসছো, অনেক আগে। আমাদের বলছি ওরে বাবা। এখন চলে এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে। এটা আমাদের যাওয়ার পথে পড়ে। বিনিময় হয় এবং সেটা অনেকটা এখানে এখন এসছি আমরা কৃত্তিবাস ওঝার, যেখানে বসে রামায়ণ অনুবাদ করেছিলেন বাংলায়। এই সেই বটগাছ, এই বটগাছের নিচেই উনি রামায়ণ অনুবাদ করেছিলেন। এখন এটা স্কুলে পরিণত হয়েছে। আর এই হচ্ছে একটা স্মারক বানানো রয়েছে। আর এইখানে কৃত্তিবাস ওঝার মূর্তি আছে, সেরকম দেখাই আপনাদের। তবে পুলিয়ারা তো উন্নতি দেখে খুব ভালো লাগছে। রাস্তাঘাট দাদা আমরা এসছি। আপনি এখানে দাঁড়াবেন না, ওইখানে দাঁড়াবেন। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে আপনি এখানে দাঁড়াচ্ছি। দাঁড়ান, অসুবিধা নাই, কিন্তু ওই জায়গাটায় দাঁড়ান। এটা এদিকে আসবে। হ্যাঁ, আরো সরে যাবো। ও, এটা যাবে এদিকে। এই আরো যাবে, আর যাবেন না। আচ্ছা, এখানে আমরা এসছি পুলিয়াতে। মাকু কোনটাকে বলে? মাকু? ওই যে লম্বা এই যে ও আচ্ছা, এইটা মাকু। এটা আচ্ছা, বাপু, এটা দেখো, এটা হচ্ছে নলি, চরকায় এই সুতোটা ভরা হয়। উনি জানেন তো। আমি ফুলিয়ার মেয়ে, কোথায় বাড়ি? মনসাবাড়ি। মনসা বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
এই দেখো এইটা হচ্ছে নলি, এটায় চরকা দিয়ে এটা সুতো ভরা হয়, ওটাই বাকুতে দিয়ে দেনাটা তৈরি করা হচ্ছে, এটা জামদানি তৈরি হচ্ছে। হ্যাঁ এটা জামদানি। ঠিক আছে কাকা। হ্যাঁ দেখেছো তোমার বাবার নাম কি? মৃণাল দাস। মৃণাল দাস। এই কিরকম দাম দাদা? কৃত্তিবাস ওঝার বাসস্থান। না না চলো। আমরা কালনা ঘাট পৌঁছে এবার আমরা আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি। এখানে যেতে গেলে এই টোটো যত দূর অবধি আমাদের গাড়ি এলো তারপর থেকে আমাদের টোটো করে যেতে হচ্ছে একটু ভেতরে। এই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আজকের এই পাশ দিয়েই বয়ে যাচ্ছে ভাগীরথী। সব দেখাবো পরে আস্তে আস্তে। আগে রুম চেক ইন করি, তারপর বেশ সুন্দর করে সাজানো, গাছগাছালি দেওয়া। সবাই আমরা এখানে একটা ডাইনিং হল, সুন্দর একটা বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা করা আছে, আর একদম পাশ দিয়েই ভাগীরথী বইছে। প্রত্যেকটা রুমের এক একটা নাম, কল্লোলিনী, কাদম্বিনী, সৌমদিনী, শৈবালিনী, রুম ট্যুর করাই আপনাদের। এটা 4 বেডরুম। বেশ বড় সড়ো, একটা সোফাও রয়েছে, এসি চলছে, ভালো। দুটো ওয়াশরুম আছে। এখন আমাদের লাঞ্চ টাইম, এই সবাই চলে যাওয়ারে এখান থেকে দেওয়া শুরু হয়ে গেছে। কি কি দিয়েছে একটু দেখিয়ে দিন সবাইকে, বলুন কি কি আছে বলুন। সেখানে একটা আলু ফুলকপির তরকারি, ডাল, মাছ, দই, মিষ্টি, মিষ্টি নাকি রে, চাটনি, একটা বেগুনি দিয়েছে, পাঁপড়, হ্যাঁ আচ্ছা লঙ্কাও দিয়েছে, পেঁয়াজও আছে, লেবুও আছে। গুড আফটারনুন। আমরা একটা হালকা ভাত ঘুম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 5টা। আমরা একটু সাইট সিইংয়ে বেরোচ্ছি। এই সমস্ত টোটো সবাই বসে পড়েছে, কয়েকজন এখনো আসেননি। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি সাইট সিইং এর উদ্দেশ্যে।
প্রথমেই চলে এলাম আমরা জলেশ্বর শিব মন্দির। টেরাকোটার কাজ নজরে পড়ছে। নৌকা নিয়ে সব ঘুরছে ঘুরছে এখানকারই ছেলে নাকি? না ওই বিষ্ণুপুর না না কেরালায় কাজ কাজ করতো। হ্যাঁ, ওই বকুলতলাটা আছে বিষ্ণুপুর যেতে এখন চলে এলাম গোকুল চাঁদ মন্দির। শ্যামচাঁদ মন্দির। পাথরটিকে খুঁজে পাবে বলছেন না, খুঁজবে যদি পাথরটিকে হয় ওই গঙ্গার জলের মধ্যে ঝাঁপ দিতে হয়। তাই বিরহের সাগরে মহাপ্রভু ডুবেছেন, মহাপ্রভুকে যদি পেতে হয় ভক্তকুলকে ওই বিরহের সাগরেই ডুবতে হয়। তাই তো ভক্তদের এত বিরহ, দেখবেন যারা ভক্ত হয় প্রকৃত তাদের অনেক বিরহ। এই কারণে বিরহটা যদি না থাকে তাহলে শ্রীমান মহাপ্রভুকে উপলব্ধি করার কদাপি সম্ভব। শ্রীমান মহাপ্রভুকে যদি উপলব্ধি করতে হয়, হৃদয়ঙ্গম করতে হয় শ্রীমান মহাপ্রভুকে, তাহলে আগে বিরহকে নিজে আত্মজ করতে হয়। কিন্তু আমরা কি করি, বিরহটাকে দূরে সরিয়ে রেখে আনন্দকে গ্রহণ করি, কিন্তু সেই আনন্দটি কতক্ষণ হচ্ছে। অগমেশ্বরী কালী মন্দির। এখন এসছি আমরা বড় গোস্বামী বাড়ি। একটা দেশের সাথে আরেকটা দেশের মিল আছে। সারা পৃথিবীতে কোথাও যেতে কিন্তু ভালোবাসা হয়, আন্তরিকতা, শত্রুতা, হিংসা। আজকে প্রেম কারোর ভিতরে নয়, তবে দুটোতেই খুব প্রেম জেগে ওঠে, তাই না? ওই যে বিজয়া দশমীর দিনে একে অপরকে বুকে জড়িয়ে ধরে আমরা বলি ভাই শুভ বিজয়া, কোলাকুলি করি। দেখবেন নতুন বছরের শুভারম্ভে শুভ নববর্ষ একে অপরকে বুকে জড়িয়ে ধরে হাতি কথা প্রকাশ করি, আরে বন্ধু এসো, বুকে জড়িয়ে ধরছি। ওই যেমন আমাদের মোদি, ডোনাল্ড ট্রাম্প একে অপরকে একেবারে চেপে জড়িয়ে ধরে, আরে বন্ধু আমরা। কিন্তু কার্যক্ষেত্রে একটু দূরে চলে গেলে কেউ কাউকে আর বন্ধু ভাবছে, সে ভাবছে কত আমার প্রভাব বিস্তার করে আমি ভারতকে আমাদের বাইরে দিয়েই বয়ে বেড়াচ্ছে ভাগীরথী। আর এই দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গুপ্তি ঘাট। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা সাইট সিন সেরে আমরা ফিরে এলাম।
সন্ধ্যাবেলায় রিসর্টটা কেমন লাগছে একটু দেখাই আপনাদের। এদিকে এদিকে আয়। চলো মা, কোথায় যাও মা? এখানে একটা ছোট্ট দোকান আছে। এই বনে জঙ্গলে গেলে বিভিন্ন রকম পাখির আওয়াজ শোনা যায়। একটু আড্ডা চেষ্টা করছি কয়েকটা পাখির আওয়াজ। নবভক্তি নবযুগের চালু। আমি নাইবা গেলাম বিলা, নাইবা পেলাম রাজার খিলা। যদি পর জন্মে পাইলে হতে ব্রজের রাখাল বালু, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুশুদ্ধতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের ক্ষেত্রে থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছেও কি নেই। বন্যায় বন্যায় তলিয়ে গেছে কিনা ভিতে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মহর আশা। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করেনি। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে। একটা গাছ কেউ সূর্যের দিকে প্রথমেই সিঁড়ে ওঠে না, ঘোড়ায় আঁকে বাঁকা। তাল, নারকেল, খেজুরে শুকিয়ে একখানা পাম জাতীয় একল সে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ।
এখন 10টা বাজে, ডিনার টাইম। তাই আজকের দিনটা শেষ করলাম আমরা ডিনার পর্ব। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আছে শান্তিপুরের স্পেশাল নিকুতি। যারা শান্তিপুর আসবেন এটা অবশ্যই ট্রাই করবেন। কেমন খেতে সেটা পরে জানাচ্ছি সবাই। হ্যাঁ, খেয়েছো নিকুতি? খাবার কেমন? খুব ভালো, যেমনি লাঞ্চে ছিল তেমনি বাহ, ফ্রাইড রাইস, চিলি চিকেন। হ্যাঁ, এখানকার খাবার খুব ভালো, মিষ্টিটাও আরো ভালো। দুপুরবেলা দই এবং রসগোল্লা দুটোই ভালো। আমি তো খেতেই পারলাম না, আমার ভাত মানে খেয়ে পেট ভরে গেছে। রসগোল্লা আমি খাই। রসগোল্লা আমার আছে। অরূপদা কেমন হলো মিষ্টি? খাবার ভালো ছিল? খুব ভালো, খুব ভালো আয়োজন, খুব ভালো খাওয়া দাওয়া। আর অলটুকুলে আসছি যা কালচার প্রোগ্রাম হলো অপূর্ব, এক কথায় নাম্বার 1। দাদা প্রথমবার এলেন, কেমন লাগলে? মানে কেমন, মানে টোটাল ব্যাপারটা কেমন লাগছে? আচ্ছা, হ্যাঁ, সে তো কালকে বলবো। হ্যাঁ, ঠিক ঠিক, এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তাহলে? একদম আচ্ছা, ঠিক আছে। দাদা প্রথমবার এলেন, ঠিকঠাক আছে সব? ভালো লাগছে? বাস, খাবার দাবার ঠিক আছে তো? টেস্টি? আপনারা? ভেরি গুড মর্নিং। এখন বাজে 8:30। তো সকলে এখন ব্রেকফাস্ট টেবিলে চলে গেছে। আর এখানকার পারবেলা কেমন লাগছে দেখুন। একটু গরম আছে, রোদ ঝলমলে সকাল। বেশ সুন্দর পরিবেশ। চারিদিকে বেশ রঙিন ফুল। তবে বেশ ভালো জায়গা, আপনারা সকলে আসতে পারেন। এদের পরিষেবাও খুব ভালো। দাদা 9 বার, স্মৃতি 4 বার, ঠিক আছে? মানে ওই টাফ ব্যাপারটা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি, আর মোস্ট প্রবাবলি মিষ্টিও আছে। ও, মিষ্টি ডিম সেদ্ধ। আমাদের ট্যুর কমপ্লিট। এবার একে একে সকলকে আমরা ড্রপ করতে করতে পৌঁছে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রায় চলে এসেছি। এখন সামনে আসছে উল্টোডাঙ্গা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে।